আজ টাইমস অফ ইসরায়েলে একটি বড় খবর চেপেছে, যে খবর শুনলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। দেখুন সেই খবরের শিরোনাম, ইসরায়েলে এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ইরান হ্যাজ দ্য নিউক্লিয়ার উইপন। ইসরায়েলের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল তারাই দাবি করছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। তাহলে কি সত্যি সত্যি ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? যে পারমাণবিক বোমা তৈরি করার আশঙ্কায় ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে আক্রমণ করেছে ইরানের উপরে, আন্তর্জাতিক আইনকে ভেঙে, সেই ইরানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা ছিল। আর যদি পারমাণবিক বোমা থাকবে, তাহলে কোন সাহসে ইসরায়েল শেষ পর্যন্ত ইরান আক্রমণ করলো? এর আসল রহস্যকে চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের নিয়মিত শ্রোতা হন, তাহলে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক পরিবারের সদস্য হয়ে যান। চলুন রহস্য সমাধান করা যাক। ইরানের কাছে পারমাণবিক বোমা থাকার এখনো পর্যন্ত কোনো নিশ্চিত সংবাদ পৃথিবীর কাছে নেই। তবে পারমাণবিক বোমা বানাবার উপযুক্ত এনরিচড ইউরেনিয়াম, তার 400 কেজি স্টক পাইল রয়েছে এই মুহূর্তে ইরানের কাছে। তবে ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে। এবং ইতিমধ্যেই গত 3 দিন ধরে ইরানে যেভাবে ভূমিকম্প হয়েছে, তাতে অনেকেই মনে করছে ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। তবে সেসব খবরের সত্যতা যাচাই করবার আগে আমরা আরো একটি বড় খবর দেখে নিই, যে খবরে ইতিমধ্যেই ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন জেভির পর্যন্ত থরথর করে কাঁপছে। গোটা ইসরায়েলে এই মুহূর্তে ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। যে খবরকে ঘিরে, সেই খবর দেখে নেওয়া যাক। গত 4 মার্চ ইরানের একজন বিশিষ্ট সামরিক অফিসার, তিনি ইরানের আধা সরকারি খবরের কাগজ ইসনাকে একটি সাক্ষাৎকারে জানিয়েছে এক বড় সড় হুঁশিয়ারি। যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের রেজিম চেঞ্জে যদি বাধ্য করে, শেষ অস্ত্র রয়েছে ইরানের হাতে। ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে, যে মিসাইল তারা শেষ পর্যন্ত ব্যবহার করবে ইসরায়েলের এই নাগেব পরমাণু কেন্দ্রে, যেখানে 90টিরও বেশি ওয়ারহেড মজুত রয়েছে গত 60 বছর ধরে। গোটা পৃথিবীর সমস্ত তদন্তকারী সংস্থাকে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করে কেবলমাত্র পৃষ্ঠপোষক রাষ্ট্র আমেরিকার ক্ষমতার দম্ভে এই ইসরায়েল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এতদিন ধরে দেশের মধ্যে পারমাণবিক বোমার এক বিশাল মজুত নিয়ে বসে রয়েছে অহংকারের সাথে। সেই রাষ্ট্র ইসরায়েল, যে রাষ্ট্র পৃথিবীর সমস্ত আইন কানুনকে ইচ্ছে মতো ভেঙেছে, গুড়িয়েছে, আর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ধারাবাহিকভাবে অত্যাচার, নিপীড়ন এবং তাদের জমিকে দখলের কাজ করে আসছে, এবার তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে ইরান। ইরানের মন্ত্রী জানিয়েছে তারা মাছের তেলে মাছ ভাজবে। তাদের কাছে পরমাণু অস্ত্র থাক আর না থাক, ইসরায়েলকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না। ইরান থেকে মিসাইল হামলা করে নাগেবের এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে এখানে সঞ্চিত যে বোমা আছে, সেই বোমা বিস্ফোরণ করে গোটা ইসরায়েল দেশটাকেই ধ্বংস করে দেওয়া হবে। আর এই ইসরায়েল পরমাণু অস্ত্র দিয়ে ধ্বংস করবার জন্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কোনো প্রয়োজন নেই। যার কাছে মিসাইলের সম্ভার রয়েছে, তার কাছে পরমাণু অস্ত্র থাকার প্রয়োজনই নেই। ইসরায়েলের পরমাণু অস্ত্রই ইসরায়েলকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আর এই খবর লিখেছেন ইসরায়েলের একজন বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ সিলিও রামিরেজ। তিনি কি লিখছে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। ইরান ডাজ নট হ্যাভ আ নিউক্লিয়ার উইপন। ইরানের পারমাণবিক অস্ত্র নেই। ইট ডাজ নট নিড ওয়ান। ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজনও নেই। দ্য নিউক্লিয়ার উইপন ইট উড ইউজ ইজ অলরেডি বিল্ট। ইরান যে পরমাণু অস্ত্র ব্যবহার করবে, সেই পরমাণু ইতিমধ্যেই তৈরি হয়েই আছে। অলরেডি লোডেড উইথ 6 decades অফ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। বিগত 60 বছর ধরে সেখানে তেজস্ক্রিয় পদার্থ মজুত করাই রয়েছে।
and already standing in the Negev desert.